মাত্র ঘুম থেকে উঠার পরই মেজাজটা প্রচণ্ড পরিমাণের খারাপ। মেজাজটা খারাপ করছে একটা মেয়ে 6 থেকে 8 মাস যাবৎ আমার এই প্রচণ্ড পরিমাণের জ্বালায়। কি জন্য? মা, আপু, আমার একটা স্কিন কেয়ার পেজ আছে, আপনি একটু আমার প্রোডাক্টগুলো প্রমোট করে দেন। এখন শুরুতেই বলে রাখি, আমি কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট, কোনো মোটা করার বা চিকন করার সাপ্লিমেন্ট আর প্লাস হচ্ছে গেমিং সাইট আমি প্রমোট করি না কখনোই। তো এই মেয়ে আমি অনেক আগের থেকে না করছি যে আপু আমি স্কিন কেয়ার প্রোডাক্ট প্রমোট করি না বা আমি কেউ এই জিনিসটা দেখাই না। তো ও আমার বারে বারেই জোর করতেছে। আবার স্কিন কেয়ার প্রোডাক্টের মধ্যেও কি একটা লিমিট থাকে। ও আমার বলতেছে রং ফর্সাকারী ক্রিম, এটা আমি মানুষের সামনে দেখাবো। আমি কেন দেখাবো? আমি রং ফর্সাকারী ক্রিমের কখনো পক্ষপাতী না। রং ফর্সাকারী ক্রিম মানুষের ক্ষতি ছাড়া কখনো উপকার করে না। যারা ইউজ করে তারাও জানে, জানার পরে ইউজ করে কি জন্য? কারণ বাংলাদেশ মানেই ফর্সা মানেই সুন্দর। আসলে কিন্তু ফর্সা মানেই সুন্দর না, এটা সবাই মনে মনে জানে। তাও আমাদের বাংলাদেশের মানুষের নলেজে এটা যে ফর্সা মানেই সুন্দর, এই জন্য মানুষ না পাইরা কি করে, এই রং ফর্সাকারী ক্রিমগুলো রিস্ক নিয়ে ইউজ করে। তো যাই হোক, এ মেয়ে মানে কালকে রাত্রে থেকেও মেসেজ দিতেছে, ইভেন আজকে সকালেও মেসেজ দিচ্ছে। কি জন্য আমার মেজাজটা খারাপ হয়েছে? এ মেয়ে আমারে লাস্ট টাইম যখন দেখতেছে আমি রাজি হই না, ও আমার 8 মাস যাবৎ জ্বালাইতেছে, তখন যখন দেখতেছে আমি রাজি হই না, তখন আমারে কয় কয় আপনারা কি আমি পেমেন্ট করবো না, বা এই টাইপ জিনিস। এখন আমি সবার উদ্দেশ্যে বলি বা এই মেয়ের উদ্দেশ্যে বলি, কারণ আমার তো অনেক মানুষ মেসেজ দেয় এই যে প্রমোটের জন্য। তো সবার উদ্দেশ্যে বলি, ভাই আমার এত খারাপ দিন আসে নাই যে মানুষের পেজ প্রমোট করে টাকা নিয়ে তারপর হয়েছে আমার সংসার চালানো লাগবো, আমার নিজের চলা লাগবো। আমার প্রত্যেকটা ভিডিও পার্সোনাল ভিডিও, আমার পার্সোনাল লাইফ থেকে নেয়া। হ্যাঁ, পার্সোনাল লাইফ থেকে নেয়া। আমি আমার পার্সোনালিটি, আমার লাইফস্টাইল বা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড শো করি না দেখা, মানে আচ্ছা যাই হোক। এখন কথা হচ্ছে, আমি প্রমোটার না, আমি কি কন্টেন্ট ক্রিয়েটার, আমি কি ব্লগার? আমি ব্লগার না, আমি কন্টেন্ট ক্রিয়েটারও না, আমি মডেলও না, আমি কোনো নায়িকা সুপারস্টার এইসবও না, প্লাস আমি টিকটকারও না। হ্যাঁ, আমি টিকটকারও না। আমি টিকটকের মধ্যে অন্য মায়াগর মতো শাড়ি পিন্ধাই আর নাবি বাইর কইরা নাচানাচি করি না। আমি অন্য ভিডিওর লগে লিপসিং কইরা ভিডিও বানাই না। তারপরে আমি রাস্তার মধ্যে হাইটটা দৌড়াদৌড়ি করে ভিডিও বানাই না। তারপরে হয়েছে আমি ওই ট্রেন্ডের লগে মিলাইয়া নেচা নেচা ভিডিও বানাই না। তাহলে আমি কেমনে টিকটকার এলাম? মানে আমি কোনো সাইডেরই না, না আমি সেলিব্রিটি, না আমি নায়িকা, না আমি টিকটকার, না আমি ব্লগার, না আমি কন্টেন্ট ক্রিয়েটর। আমার পার্সোনাল লাইফ বা আমার পার্সোনাল ইসের জন্য আমার সবসময় প্রত্যেকটা ভিডিওই আমি কথা বলি, আমার এতটুকু ফেসই দেখা যায়। হ্যাঁ, আমার পার্সোনাল লাইফের জন্য মানুষ আমার প্রচণ্ড পরিমাণের ভালোবাসে। তো সেক্ষেত্রে আল্লাহর রহমত আমার খুব ভালো ফলোয়ার, তারপরে খুব ভালো ভিউ হয়। সে সে দিক থেকে ঠিক আছে। আপনারা যদি বলেন যে আপু আমার নতুন পেজ বা আমি নতুন করে কিছু করতে চাই, সেক্ষেত্রে ঠিক আছে, আপনাদের কিছু কিছু প্রোডাক্ট আমি দেখাই দিই জনগণের সামনে। এটা মানুষেরও হেল্প হয়, আপনাদেরও হেল্প হয়। হ্যাঁ, আর প্রত্যেকটা প্রোডাক্টই আমি যেগুলো দেখাই ওগুলো আগে আমি নিজেই ইউজ করি। আমি যদি দেখি এই জিনিসটা ভালো, তখন আমি এই জিনিসটা আমি মানুষের সামনে আইনা দেখাই। নাইলে আমি যদি টাকা ইনকাম করতে চাইতাম, আমি যদি প্রমোট করতে চাইতাম, আমার হাজার হাজার মানুষ মেসেজ দেয়, আমি পারতাম স্লিমিং কি সাপ্লিমেন্ট যেন, এগুলো আমি করতে, মোটা হওয়ার সাপ্লিমেন্ট আমি প্রমোট করতে পারতাম, আমি লম্বা হওয়ার সাপ্লিমেন্ট প্রমোট করতে পারতাম, আমার হেয়ার চুলের দেয় তেলের কথা বলে, আমি ওইগুলো দেখে আপনাদের টাকা ইনকাম করতে পারতাম। প্লাস হচ্ছে আমাকে পার্লারের মানুষই দেয়। আমি যদি প্রমোটারই হইতাম, আমার যদি টাকা ইনকাম করারই দরকার পড়তো বা আমার ইচ্ছাই থাকতো, আমাকে জায়গায় জায়গায় যে বলে আপু আমাদের দোকানটা একটু শো করে দেন, আপু একটু আসেন আমাদের এখানে একটু উদ্বোধন করে দেন, আপু আসেন আমাদের এখানে একটু প্রোডাক্টগুলো দেখায় যান, আমি যেতে পারতাম না? আমাকে পার্লার থেকে বলে, আমার চুল নিয়ে যখন আপনারা এত কমেন্ট করেন, আমাকে পার্লার থেকে বলে আপু আসেন, আপনার চুল নিয়ে এত কমেন্ট আসে, এই আসে সে আসে, আপনার চুলগুলো ঠিক করে দেয়। আমি পারতাম না ফ্রিতে আমার চুলগুলো ঠিক করতে? আমি পারতাম না বউ সাজ্জে আপনাদের সামনে এমনি এমনি এভাবে বসে থাকতে? আমি পারতাম না একটা 3 পিস পরে সাদে যে নাচানাচি করতে? না, কারণ আমার আল্লাহর রহমতে আমার এত খারাপ সময় আসে নাই যে আমি মানুষের কাছ থেকে মানুষের প্রোডাক্ট আপনাদের সামনে দেখাবো, এটার বিনিময়ে আমি টাকা নিব, টাকা নিয়ে আমার সংসার চালাইতে হবে বা আমার নিজের চলতে হবে। এত খারাপ সময় এখন আল্লাহর রহমতে আমার আসে নাই। আমার যদি কখনো ওই খারাপ সময় আসে, তখন আমি ভাইবা চিন্তা দেখবো। যখন দেখবো আমি চলতেই পারতেছি না, আল্লাহ না করুক আমার এত খারাপ সময় চলে আসছে, আল্লাহ আমারে দিয়ে দিছে, তখন আমি প্রমোট করে টাকা ইনকাম করে আমি আমার সংসার চালাবো। ইভেন আমার ফেসবুক থেকেও যে আর্নিংগুলো আসে, যারা অনেক আগে থেকে আমার দেখে, আমার ফেসবুক থেকেও যে আর্নিংগুলো আসে, ওই আর্নিংগুলো পর্যন্ত আমি রাখি না, আমি মানুষের দিয়ে দিই। কারণ আমি মনে করি এগুলা ভিউয়ের টাকা,
আমি আমি তো জাস্ট টাইম পাস করার জন্য, বা আমি তো কষ্ট করে ভিডিও বানাই না। অনেক মানুষ কিন্তু কষ্ট করে কন্টেন্ট ক্রিয়েট করে এখানে যে ওখানে যে ব্লগ করে তারপর ভিডিও বানায়। আমি তো কষ্ট করে ভিডিও বানাই না, আমি ঘরে বসা এই চেয়ারের মধ্যে বসা জাস্ট কথা কই। এইগুলা আপনারা আমার প্রচণ্ড পরিমাণের ভালোবাসেন, এটা হচ্ছে আমার ভাগ্য, এটা আল্লাহর রহমত। আল্লাহর রহমতে আপনারা আমার ভালোবাসেন, ভিউ হয়, সেক্ষেত্রেই টাকাগুলো আসে। তো আল্লাহর রহমতে আল্লাহ আমারে যথেষ্ট পরিমাণ দিছে, ওই টাকাগুলো আমার খরচ করার দরকার পড়ে না, বা আমার মনে হয় না যে আমি নিজের পিছনে আমার ভাঙা লাগবো বা আমার সংসারে দেয়া লাগবো, আমার লাগে না। এই জন্য আমি এগুলা মানুষকে দিয়ে দিই। আমার কাছে মনে হয় এগুলা মানুষের টাকা, এই জন্য আমি মানুষকে দিয়ে দিই। যারা আগে থেকে আমার চিনে তারা জানে। এখন কথা হচ্ছে আমি কোনো প্রমোটার না, আমার ওই যোগ্যতা আছেও নাকি মানুষের সামনে প্রমোট করার, ওইগুলো আমি জানি না। আপনারা ভালোবেসে আমাকে কয়েকটা জিনিস পাঠান, ওগুলো আমি অনেক আগে থেকেই হচ্ছে করি, ইউজ করি, তারপর হচ্ছে আমি আপনাদের দেখাই। অনেক কথা বলে ফেলছি, সরি। কিন্তু একটা কথা না বললেই না, মানে একটা কথা না বললেই না, কথাগুলো আমার খুব গায়ে লাগে। যারা আমাকে হচ্ছে মেসেজ দিয়ে পেমেন্টের কথা বা আপনার পেমেন্ট কত এই কথা যখন বলে, তখন আমার আমার এগুলো আমার গায়ে লাগে। কারণ আমি এত সস্তা না, মানুষ আমাকে পেমেন্ট দিবে, আমার পেমেন্ট আপনারা দিতে পারবেন না। মানে এখন কথা হয়েছে, যাই হোক ভাই, আমার এগুলা, আমি বড় গলায় কথা বলতেছি না, বা আমি অহংকার দেখার কথা বলতেছি না, বা কিছু না। আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যারা নাকি ভাবেন পেমেন্ট দিলেই সব সেলিব্রিটিদের বা সবাইরে বা আদার্স যারা ফেমাস মানুষ আছে পেমেন্ট দিলেই তাদের নিতে পারবেন, এরকম চিন্তা ভাবনা করেন না। সবাই সব ব্যাকগ্রাউন্ড থেকে আসে না, সবাই সব ব্যাকগ্রাউন্ড থেকে আসে না যে আপনি টাকা দিবেন সুসুর সুসুর করে চলে যাবে। সবাই সব ব্যাকগ্রাউন্ড থেকে আসে না। তো এখন কথা হচ্ছে, বড় কথা না এইটা, আমার ব্যাকগ্রাউন্ড জেনে তারপর হয়েছে আমাকে বলতে আসবেন আপনাকে কি পেমেন্ট দিব না, আপনার পেমেন্ট কত, এগুলো তখন জিজ্ঞাসা করতে আসবেন। আল্লাহর রহমতে আমার বাবার যা আছে, আমার ফিয়ন্সের যা আছে, ওইগুলা, আমি একটা কোম্পানির মালিক, আমি নিজে। আমার ভাই হারা জীবন আল্লাহ যদি এই অবস্থা আমার সব সময় রাখে, তাহলে আমার আজীবন আমার নিজের টাকাই নিজেকে শেষ করতে পারবো না, এটি মানুষের খাইতে হইব। মানে এগুলা বড় গলায় কথা না, আপনারা জাস্ট বললেন, তারপরে হচ্ছে এটা আমার শরীরে লাগলো, এই জন্য এই কথাটা আমি বললাম। যারা আমাকে রেগুলার দেখে তারা সবাই জানে আমার ব্যাকগ্রাউন্ড কি, বা আমি কোন থেকে আসছি। সরি, অনেক কথা বলে ফেলছি, সরি।